নমস্কার বন্ধুরা, বৃন্দাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমাদের নতুন আয়োজন সয়াবিনের দো পেঁয়াজা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর পদটি রান্না করা যায়। আমরা নেব ক্যাপসিকাম, টমেটো, কুচি পেঁয়াজ ও একটু বড় করে কাটা পেঁয়াজ, গরম জলে হালকা করে সিদ্ধ করা আলু এবং সয়াবিন, আর নেব হলুদ আর লবণ। আরও লাগবে আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, গরম মশলা পেস্ট, ধনের পেস্ট ও জিরের পেস্ট। অল্প একটু বেসন লাগবে, আর লাগবে কসুরি মেথি। একটি পাত্রে হাফ বয়েল করা সয়াবিনগুলো নিয়ে নেব। এবার তার উপরে বেসনগুলো ছড়িয়ে দেব, আর দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দেব, আর দেব আদা রসুনের পেস্ট, অল্প একটু কসুরি মেথি। এবার সবগুলো একসাথে সয়াবিনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। গরম তেলে হাফ বয়েল করা আলুগুলো দিয়ে দেব, তাতে একটু হলুদ দেব, আর দেব লবণ। আলুটা ভাজা হলে সেটা আমরা একটা পাত্রে তুলে নেব। এবার আমরা তেলে মাখিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। গরম তেলে এপিট ওপিট করে সয়াবিনগুলো সুন্দর করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা সেটা একটা পাত্রে তুলে নেব। এবার তেলের ভেতরে ক্যাপসিকাম ও বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, তার সাথে দেব টমেটো। খুব ভালোভাবে সেগুলো নাড়াচাড়া করব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা সেটা একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা ভাজতে থাকব। তাতে দেব আদা রসুনের পেস্ট,
খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা মাখিয়ে কষতে থাকব। এবার আমরা দেব জিরে বাটা, আর দেব ধনে বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা, সমস্ত মশলার মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া করব এবং খুব সুন্দরভাবে মশলাটা কষতে থাকব। যত সুন্দর কষা হবে ততই খাবারের স্বাদ ভালো হবে। মশলার বাটি ধোয়া জল অল্প পরিমাণ আমরা দিয়ে দেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা আমরা কষতে থাকব। পরিমাণ মতো হলুদ দেব, আর দেব লবণ। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর ভালো লাগলে সেগুলো বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনারা উপভোগ করতে পারবেন। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার আমরা তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুগুলো ভালো করে কষতে থাকবো। আলুটা ভালো কষা হলে তাতে আমরা পরিমাণ মতো জল দেব। এবার ভালোভাবে ফোটানোর জন্য আমরা সেটা ঢাকা দিয়ে দেব। আমাদের তরকারির ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা তাতে সয়াবিন দিয়ে দেব, আর তার সাথে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ। ভালোভাবে মিশ্রণটি ফুটে গেলে তাতে আমরা দেব গরম মশলা, আর একটু কসুরি মেথি। সয়াবিনের দো পেঁয়াজা রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগে। তাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এ কামনাই করি। আবারও দেখা হবে আমাদের নতুন ভিডিওতে। অনেক ধন্যবাদ আপনাদের।